দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা লাউ খেতে। এই মৌসুমে অনেকে লাউ চাষ করতেছেন, কিন্তু লাউ চাষ করে সঠিকভাবে ফলন তুলতে অনেকে পারছেন না। আমরা লাউ চাষে বিভিন্ন টাইপের কীটনাশক, ছত্রাকনাশক, বালাইনাশক ব্যবহার করে থাকি এবং সেই কীটনাশক বালাইনাশক সঠিক হয় না বিধায় ফলনের ঘাটতি হয়। দর্শক আজকে আলোচনা করব লাউ গাছে কীভাবে আপনি কীটনাশক বালাইনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং সঠিক ফলন তুলবেন এবং মাটিতে কীভাবে কতটুকু খাবার দিতে হয়। আর সাধারণত লাউ গাছে আপনার কী টাইপের রোগ দেখা দেয় এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই সমস্যার সমাধান দিয়ে দেবো যাতে অধিক ফলন বৃদ্ধি হয় আপনার লাউ গাছে। দর্শক আপনি ক্ষেতটা দেখতেছেন এবং আমরা দেখাচ্ছি, দেখুন নিচের দিক উপর দিকে এই সমস্ত ক্ষেতে প্রচুর লাউ ধরেছিল। কৃষক যার ক্ষেত তিনি কেটে বিক্রয় করছে, অল্প কিছু আছে ক্ষেতে। এরপর আমরা এই বিষয় নিয়ে যে আলোচনার দিকে যাচ্ছি সেটা আমরা মূল আলোচনার দিকে আমরা চলে যাই। দর্শক, লাউ গাছে আপনি লাউর বীচি লাগাই দেওয়ার যখন বয়স 10 থেকে 8 দিন হবে তখনই দেখা যায় লেদাপোক, সেনাপোক। আপনাকে অবশ্যই লেদাপোক, সেনাপোকের জন্য অ্যামিটি বেনজেট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। সেটা হতে পারে আপনার গিল্ডার, হতে পারে আপনার লিভা, হতে পারে আপনার হলো হ্যাপিং। দর্শক, এরপরে যখন গাছ জাংলায় উঠে যাবে, জাংলায় উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে দেখা যায় বর্তমান যুগে ভাইরাস, ব্যাকটেরিয়া রোগ। অনেক সময় লাউ গাছের মাথা থেকে, কুমড়ো গাছের মাথা থেকে শুকিয়ে আস্তে করে মরে যায় এবং পাশাপাশি দর্শক পাতাগুলো ঝলসে যায় এবং পাতাগুলো জং পড়ে যায়, পাতাগুলো হার্ড হয়ে যায় এবং গাছগুলো জাংলার উপর দিয়ে বায় না, খুবই কম বায়। দর্শক, এই রোগের জন্য আপনাকে খেয়াল করতে হবে যে সাথে পোকের কী সমস্যা দেখা দিচ্ছে। ওই সময় দেখবেন সাদা মাছি, বিভিন্ন টাইপের ডায়া, পিঁপড়া এবং পাশাপাশি দর্শক রাত্রেবেলা চুষণ পোক থাকে পাতার উপর দিয়ে। এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনাকে সঠিকভাবে প্রথম যে স্প্রে দিতে হবে অবশ্যই সেটা মনে রাখতে হবে। আপনি এখানে প্রথম স্প্রে দিতে পারেন ম্যানকোজেব, ম্যাডাক্সিল গ্রুপ এবং দিতে পারেন ইমিডাক্লোপিড, থিরাম গ্রুপ এর সঙ্গে একত্র করে। পাশাপাশি দিতে পারেন দর্শক সেই লিভা 10% এবং চিলেটের জিঙ্ক। দর্শক, আমি যেটা বলতেছিলাম ম্যানকোজেব এক্সেল, সেটা আপনি নিতে পারেন যে কোনো কোম্পানির, যেমন স্কোর কোম্পানি নিতে পারেন ম্যানকোসিল। যেটা বলতেছিলাম ইমিডাক্লোপিড, থিরাম, স্কোর কোম্পানি নিতে পারেন দর্শক, সেটার নাম হলো থিমেট। আর চিলেটের জিঙ্ক নিতে পারেন স্কোর কোম্পানি জিল চিলেটের জিঙ্ক। আর অ্যামিটি বেনজেট গ্রুপে নিতে পারেন দর্শক, আমি নাম বলে দিচ্ছি লিভা। এই স্প্রেটা চলে যাওয়ার পরপরই দর্শক আপনার ক্ষেতের আলাদা একটা ঝিলিক চলে আসবে, সুস্থ সবলতা চলে আসবে। পাশাপাশি পাতাগুলো সুস্থ থাকবে, সফল থাকবে, গাছে ফল টল চলে আসবে এবং গাছের গ্রোথ বেড়ে যাবে এবং গাছের শক্তি এসে যাবে এবং গাছের যে ফলগুলো আসবে সেগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, নষ্ট হবে না এবং লাউগুলো ভালো থাকবে। দর্শক, এরপরে 8 থেকে 10 দিন পরে, 15 দিন পরে আপনি দেখবেন যখন গাছে আপনার লাউ ধরে গেছে অথবা লাউ জ্বালিয়ে আসছে, তখন আপনাকে আর একটা ট্রিটমেন্ট নিতে হবে। সেটা হলো লাউতে দেখবেন আল ছিদ্রকারী পোকা এসে কাজ করে ফেলে, আল মেরে দেয় এবং লাউ গাছ ফেটে যায়, কষ ঝরে এবং ওই সেই আগের পাতাগুলো ভাইরাস রোগ, ব্যাকটেরিয়া রোগ থাকতে পারে এবং গাছে বিভিন্ন টাইপের পোকা আসতে পারে, ডায়া, পিঁপড়ে এবং জাপ পোক, শোষণকারী পোক, এই টাইপের সমস্যা দেখা দিতে পারে। তা আমরা আগের যে ওষুধগুলো দিচ্ছি সেগুলোতে দিচ্ছি, এখন আমরা শর্টে একটা ওষুধের নাম বলে দেবো। এখানে আমরা ব্যবহার করব ককসিট। ককসিটটা আপনার আল পোকার জন্য বর্তমান খুব কার্যকরী ক্ষমতা, স্কোয়ার কোম্পানির ককসিট। ল্যামডা হাইথলো গ্রুপ, কিন্তু গ্রুপে যাই হোক না কেন এটা একটা পরিমাণ আছে, পরিমাণটা হলো আপনার 50 গ্রাম দিয়ে 1 গ্রাম পানি করতে হবে আপনার আল পোকার জন্যে। সকল টাইপের পোকা আপনার এখান থেকে চলে যাবে আল পোকার সাথে এবং এর সাথে আমরা সেই লিভা দিয়ে দেবো।
ককশিটা লিভার দিলেই আলপোকা দমন হয়ে যাবে। এবং পাশাপাশি দর্শক এখানে আমরা ব্যবহার করব কার্বন ডাইজিং অথবা আমরা এসে দিতে পারি ম্যানকোজেব প্যারাডক্সিল গ্রুপ, সেই ম্যানকোসিল, এগুলো দিয়ে স্প্রে করে দিলে আর সিলেটের জিঙ্ক দিয়ে দেবো। পাশাপাশি দর্শক যত গাছ ফাটতেছে কষ বেরোতেছে আমরা সোলবার বোরন একসাথে অ্যাড করে দেবো। এই সোলবার বোরনটা দিলে লাউগুলো আঁকা বাঁকা বন্ধ হবে, সোজা থাকবে, গাছের গ্রোথ ভালো হবে, লাউয়ের চেহারা ভালো হবে। এবং পাশাপাশি দর্শক ওই আলপোকা বন্ধ হওয়ার কারণে সিলেটের জিঙ্ক থাকার কারণে আপনার গাছের গ্রোথও ভালো হবে এবং সুস্থ সবল থাকবে, গাছের পাতাগুলো টলটলা থাকবে, নরম থাকবে, গাছ দৌড়াবে এবং গাছের সমস্ত কিছু মিলিয়ে অনেক ভালো একটা ফলন দেবে আপনাকে। দর্শক আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি এবং বলে থাকি। আপনারা জানেন যে কৃষিকাজ করতে হলে আপনাকে সঠিকভাবে সঠিক পরামর্শের দরকার এবং এর মধ্যে আপনাকে অবশ্যই গাছের গোড়া থেকে একাদ্রুত করে ডিআইপি সার, ইউরিয়া সার, দস্তা বোরন এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে গাছের গোড়ায়। দস্তা যদি খাবারের অভাব থাকে এটা আপনাকে গাছ লাগানোর থেকে 2 বার অথবা 3 বার প্রয়োগ করা উচিত যতদিন পর্যন্ত আপনার ক্ষেত থাকবে। এই অনুখাবারগুলো দস্তা বোরন, থিবির, জিপসার এবং মাটির খাবার না দিলে পারে গাছের গ্রোথ আবার কমে যাবে। এগুলো আপনার গাছ থেকে একাদ্রুত করে রিং করে আপনি দিয়ে দেবেন গাছের গোড়ায়। দর্শক আজকে ছিল এই সম্পর্কে আলোচনা ভিডিও। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।